Hello friends, welcome to my channel Aharadi the Food Fiesta. আজকে আমি নিয়ে এসেছি গোটা বেকড ইলিশের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। ইলিশ মাছ কিন্তু আমাদের সকলের ফেভারিট, আর ইলিশটা যদি আমরা এইভাবে বেক করে নিতে পারি তাহলে কিন্তু এর স্বাদ দুগুণ আরও বেড়ে যায়। তাহলে চলুন দেখে নিই কিছু সামান্য মশলা দিয়ে বাড়িতে কি করে আমরা বেকড হোল ইলিশ বানিয়ে নিতে পারি। এখানে আমি প্রায় 2 কেজি মতন একটা ইলিশ মাছ নিয়েছি, ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। আঁশ ছাড়িয়ে তারপর ওটার গায়ের মধ্যে এরকমভাবে দাগ দাগ করে স্লিট করে নিয়েছি। এরপর বানিয়ে নিচ্ছি একটা মশলা। মশলার জন্য আমি নিয়ে নিয়েছি হাফ কাপ মতন লাল পেঁয়াজ, 4 থেকে 5টা লঙ্কা, কিছুটা আদা, 2 চামচ কালো সর্ষে, বেশ কিছুটা ধনে পাতা, 1 কাপ মতন দই, নুন, চিনি আর লাগছে লেবুর রস। এই সব জিনিসগুলো দিয়ে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এক্স্যাক্ট পরিমাণটা আমার এখানে লেখাতে দেওয়া আছে। মশলাটা তৈরি হয়ে যাওয়ার পরে আমি এটাকে ম্যারিনেট করে নেব নুন, হলুদ এবং তেল দিয়ে মাখানো মাছের মধ্যে। মাছটাকে আমি খুব ভালো করে ম্যারিনেট করে নেব এই মশলার সাথে। মাছের পেটের মধ্যেও আমি কিন্তু বেশ কিছুটা মশলা ঢুকিয়ে দেব। দুটো সাইড আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। তার ওপরে আমি দিয়ে দেব 1 কাপ মতন সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু 1 কাপই এখানে লাগবে, কারণ এখানে অনেকটা পরিমাণ মাছ আছে, সো মাছটা প্রায় তেলের মধ্যেই কিন্তু মশলার সাথে সেদ্ধ হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি বেগুন, ছোট ছোট করে কেটে রেখেছি এরকমভাবে। আপনারা চাইলে বেগুনটা স্কিপও করতে পারেন। পরিমাণ মতো নুন দিয়ে আমি এটাকে প্রায় আধ ঘন্টা মতন ম্যারিনেট করে রেখে দেব। ওপর থেকে আর একটু লেবুর রস আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। এরপর আমি আধ ঘন্টা পরে এটাকে বেক করে নিচ্ছি ওভেনে। 350 ডিগ্রি ফারেনহাইটে আমি প্রায় 45 মিনিট মতন বেক করে নেব। এই মাছটা কিন্তু আমি গ্যাসেও করতে পারতাম, কিন্তু যেহেতু এর সাইজটা এত বড় তাই আমি এটাকে ওভেনে করলাম। যদি আপনাদের মাছের সাইজটা সামান্য ছোট হয়, একটা বড় ননস্টিকের কড়াই বা ফ্রাইং প্যানের মধ্যে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এটাকে গ্যাসের মধ্যেও রেখে কিন্তু হালকা আঁচে বেক করে নেওয়া যায় প্রায় 45 থেকে 1 ঘন্টা মতন। এইভাবেও কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন বেকড হোল ইলিশ। গ্যাসে রান্না করার সময়ও কিন্তু আপনাদেরকে এটাকে স্টিম বা ঢাকা দিয়ে রান্না করতে হবে। কুড়ি মিনিট পর আমি অ্যালুমিনিয়াম ফয়েলটা খুলে আমি আস্তে করে এটাকে অপর দিকটা উল্টে আবার রান্না করতে বসিয়ে দিচ্ছি। 45 মিনিট থেকে 1 ঘন্টা পর আমার মাছটা কিন্তু একদম কুক হয়ে গেছে। আমি এটাকে খুলে দেখিয়ে দিচ্ছি। অত্যন্ত সুস্বাদু খেতে হয়েছে, আর আমি এটাকে সার্ভ করে দিচ্ছি গরম ভাতের সাথে। বেগুনটা যদি সেদ্ধ হয়ে থাকে তাহলে বুঝবেন মাছটাও কিন্তু সম্পূর্ণভাবে কুক হয়ে গেছে। যখন ফিরতি পথে মন খারাপের সুর, বাতাস তখন নীরব চিঠি পাঠায়। তাহলে বন্ধুরা এইভাবে বানিয়ে ফেলুন একদিন বেকড ইলিশ। আর যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে, আমার চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্টস করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।